আপনারা জানেন, সাংবাদিক বন্ধুরা আমাদের চেয়ে আরো বেশি জানেন যে আজকে আমরা কিন্তু মূলত ধানের শীষের পক্ষে তারেক রহমানের ৩১ দফা যে ৩১ দফা লিফলেট বিতরণ আমরা বের হয়েছিলাম জনমত যাচাই করার জন্য, জনমত আরো বৃদ্ধি করার জন্য। কিন্তু সেই লিফলেট আমরা জাহিদুল ইসলাম ধলুর পক্ষে নওগাঁ থেকে যখন আমরা লিফলেট বিতরণ করি, সেই লিফলেট বিতরণ জনসমুদ্রে পরিণত হয়েছে। সে কারণ একটাই, আপনারা জানেন বিগত সময়ে জাহিদুল ইসলাম ধলু এই আওয়ামী ফ্যাসিস্টের যে ১৬ বছর, এই ১৬ বছরে নওগাঁর ১২টি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডের তৃণমূলের পর্যায়ে যেসব নেতা কর্মী যারা নির্যাতিত, পুলিশি হামলার শিকার, এবং নওগাঁর পৌরসভার ৯টি ওয়ার্ডে যারা নির্যাতিত হয়েছিল, তাদেরকে উনি একমাত্র প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়েছে। কারো বাড়ির পারিবারিক কোনো সমস্যা থাকলে, সাংসারিক কোনো আয় রোজগারের সমস্যা থাকলে যারা নির্যাতিত পরিবারকে তারা দেখিয়েছেন, সহযোগিতা করেছেন। জেলে এবং এমনকি আপনার কেসের মামলার সম্পূর্ণ খরচ তিনি বিগত সময় বহন করেছে। আমরা যখন ২৮শে অক্টোবরের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন আমাকে স্বেচ্ছাসেবক দলের, আমি তখন সাধারণ সম্পাদক ছিলাম, যখন আমাকে ফোন করেছিল, তখন যেমন করে সারা বাংলাদেশে লন্ডন থেকে তারেক রহমান প্রতিটি নেতাকর্মীর খবর নিচ্ছিলেন, তখনও আমাকে বলেছিল তোমাদের নওগাঁতে জাহিদুল ইসলাম ধলু তোমাদের খোঁজ খবর নিচ্ছে কিনা। আমি বলছি জি স্যার, আমাদের জাহিদুল ইসলাম ধলু ভাই প্রত্যেকটা প্রোগ্রামের খোঁজ খবর নিচ্ছে। আজকে জাহিদুল ইসলাম ধলু ভাই শুধু নেতাকর্মীদের খোঁজ খবর নেয় না, নওগাঁর যে উন্নয়নের জন্য কি কি করতে হবে তিনি সব সময় সেই উন্নয়নের একজন চেষ্টা করে। আপনারা দেখেছেন কিছুদিন আগে দুর্গোৎসবে যখন হিন্দু সম্প্রদায়ের জন্য চলাচলের জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগে তিনি রাস্তা সংস্কার করেছেন। বিভিন্ন ঈদে, বিভিন্ন বন্যা করোনার মধ্যে তিনি ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে ত্রাণ সামগ্রী তার ব্যক্তিগত অর্থায়নে এগুলো করেন তারেক রহমানের পক্ষ থেকে। আমরা চাই নওগাঁতে ২০১৮ সালে ধলু ভাই ধানের শীষের পক্ষে যখন তারেক রহমান তাকে নমিনেশন দিয়েছিল, মাত্র ১ ঘন্টার মধ্যে ৮টা থেকে ৯টা পর্যন্ত ভোট, এর মধ্যে ৮৪,০০০-এর মতো ভোট সে পেয়েছিল। তারপরে তো আপনারা জানেন যে ৯টার পর থেকে সম্পূর্ণ কেন্দ্র মানে আওয়ামী লীগের পেটুয়া বাহিনীরা দখল করে নিয়েছে। এই ১ ঘন্টার মধ্যে ৮৪,০০০ ভোট আমরা মনে করি সারা বাংলাদেশের একটা রেকর্ড সংখ্যক ভোট পেয়েছে। এই জন্য তার মাঠ গোছানো আছে, সবাই জানে। এইবারও ধানের শীষের প্রার্থী খালেদা জিয়া, এমনকি তারেক রহমান তাকেই নমিনেশন দিবে সব ইউনিয়নে। এই আশা করে তাকেও চাই যে জাহিদুল ইসলাম ধলু যেন ধানের শীষের প্রার্থী হয়। এই জন্য যে ধানের শীষের প্রার্থী যদি জাহিদুল ইসলাম ধলুকে না দেয়, আমাদের প্রত্যেকটা থানা থেকে প্রতিদিন হাজার হাজার লোক কোর্ট কাছারিতে ডিসি অফিসে আসে। এই প্রভাব যদি এখানে ধানের শীষকে বিজয়ী করতে ব্যর্থ হয়, এই প্রভাব প্রত্যেকটা থানায় পড়বে। এই জন্য জাহিদুল ইসলাম ধলু ভাই অত্যন্ত জনদরদি এবং নওগাঁর একজন খুবই পরিচিত মুখ। ওনাকে নমিনেশন দিলে আমরা খুব সহজে ধানের শীষকে বিজয়ী করতে পারবো বলে আমার মনে হয়।